দেওয়া ছাত্র জনতার এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি, জামাত, গণসংহতি আন্দোলন সহ জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই নতুন দলের আত্মপ্রকাশ এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কতটুকু পূরণ করতে পারবেন, এ নিয়ে রাজনীতিক ও বিশ্লেষকরা কি ভাবছেন আসলে। বিএনপি ও জামাতে ইসলামী সহ অন্যান্য দলের নেতারা ছাত্র জনতার এই নতুন দলের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন। তারা শুভকামনা জানিয়ে তাদের সঙ্গে নির্বাচন ও নানা ইস্যুতে আলোচনার কথাও বলছেন। তবে রাজনীতিকরা বলছেন, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর চাপের কারণে অভ্যুত্থানের নেতৃত্বদাতারা তড়িঘড়ি করে দল ঘোষণা করেছেন। সঙ্গত কারণে শুরু থেকেই সরকারের অংশ হয়ে বা ক্ষমতার সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠনের নৈতিকতা ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, গণঅভ্যুত্থানের শক্তির এই রাজনৈতিক দলটির চরিত্র কেমন হবে? এটি কি একটি গতানুগতিক দল হবে নাকি নতুন কোনো দল হবে? এটি আদর্শ ভিত্তিক হবে নাকি কৌশল ভিত্তিক হবে? এসব নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক পরিসরে আশাবাদ ও শঙ্কা দুটোই লক্ষ্য করা যাচ্ছে। উদারপন্থী, ইসলামপন্থী, ডানপন্থী, বামপন্থী এবং রাষ্ট্র সংস্কারপন্থীদের সম্মেলন ঘটিয়ে মধ্যপন্থী রাজনৈতিক দলের ধারণা আগে থেকেই ছিল নাগরিক কমিটির। এর মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশে বিভাজনকে তারা সামনে আনতে চান না। এই বাংলাদেশকে বাংলাদেশপন্থী হিসেবে গড়ে তুলতে হবে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও বলেছেন, বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। তারা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করতে চান। মঞ্চ থেকে শপথ করতে চাই যে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা সংগ্রাম, দালালি না রাজপথ।